কথাতেই আছে সব জার্নির একদিন শেষ হয়। তো এবার এখানে আমার অরুণাচলে লাইটের লাস্ট এপিসোড। পাহাড়ে আসার পরে পাহাড়কে ছেড়ে যেতে ইচ্ছা করে না ঠিক, কিন্তু বাড়িতেও ফিরতে হবে, কাজও শুরু করতে হবে। সো এবার পাহাড়কে বিদায় জানানোর পালা। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম বমডিলা। সো কালকে রাতে তোমরা দেখেছো এটা কালকে আমি কীরকম এক্সট্রিম রাইড কন্ডিশনে রাইড করে বমডিলা এসে পৌঁছেছি। বমডিলা যখন আমি এসে পৌঁছাই তখন অলমোস্ট রাত্রি তখন 8:30। তো 8:30 বেজে গেছে। তো এবার বমডিলাতে অ্যাজ ইউজুয়াল যে যখন পৌঁছেছি সেই ভিডিওটাও আমাদের দেখানো হয়নি, বিকজ রাত অনেক হয়ে গেছিলো। প্লাস হচ্ছে আমার সেকেন্ড যে 128 GB আরেকটা যেটা কার্ড কিনেছিলাম সেটাও ফুল হয়ে গেছিলো। তো সব মিলিয়ে একটা পুরো মেস আপ কন্ডিশন। এবার তার মধ্যে এত ঠান্ডায় রাইড করেছি আর ভালোও লাগছিল না, তো যার জন্য কালকে রাতের ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। সরি ফর দ্যাট। তো এখন ব্যাপার হচ্ছে বমডিলা থেকে রাত্রেবেলা এসেছি। তো এখন যে হোটেলটায় আমরা আছি, যদি সেরকমভাবে যদি বলা যায়, ঠিক আছে, ইটস অ্যাকচুয়ালি হেভেন ফর বাইকার্স, অল অফ দ্য রাইডার্স। ঠিক আছে, এখানে রাইডারদের জন্য সবথেকে বড় সুবিধা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডরমিটারি। তো এখানে পার বেড 500 রুপিস করে। এবার রাতে খাওয়া দাওয়ার যেটা আছে সে যেরকম খাবে সেরকম যেটা চার্জ। ঠিক আছে, ওপরে বনফায়ারের সুবিধা আছে। ঠিক আছে, মানে খুব সুন্দর অ্যামেজিং জায়গা। এবার আমি তোমাদের পুরো হোটেলটা একবার আগে ঘুরিয়ে দেখিয়ে নিই। তার আগে হোটেলের ব্যালকনি থেকে ভিউটা একবার দেখো। জাস্ট ইটস এ কমপ্লিট মেসমারাইজিং ভিউ। জাস্ট লুক এট দিস ভিউ। তো এটা হচ্ছে সেই রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ। এই রাস্তাটাই সোজা গিয়ে তাওয়াংয়ের দিকে চলে যাচ্ছে, আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে আমার এদিকে ভৈরবকুণ্ডাও চলে যাচ্ছে, আবার ভালুকপোঙাও এদিকেই চলে যাচ্ছে। তো একদম মেন রোডের ওপরেই হোটেলের নাম তোমাদের দেখতে পেয়েছো, আরবান হোম। ঠিক আছে, এটা হচ্ছে ঢোকার এন্ট্রি। এখান থেকে এন্ট্রি করার পরে এখানে তোমরা বাইক সব পার্কিং করতে পারবে। এখানে অলরেডি আমাদের বাইক রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বাইক আছে, সব বাইক মোটামুটি এখানে অলরেডি লোডেড। এই হচ্ছে আমার গাড়ি, মাই ব্লুই। তো এখন যাবো তোমাদের ভেতরে, একবার রুমটা দেখিয়ে দিই। তো আমি যে রুমটায় আছি সেটা হচ্ছে এই রুম। এরকম সিঙ্গেল বেড, এটা পার বেড পার পার্সন 500 করে এরকম। ডরমিটারির ব্যাপার হচ্ছে এখানে তোমরা অ্যাকচুয়ালি সব কিছুই পাবে, কিন্তু বাট রুমের মধ্যে রুম স্পেসিয়াস, ঠিক আছে, বেডও ঠিক আছে। বাট রুমে যেহেতু ডরমিটারি এটা, তো ওয়াশরুম তোমাকে কমন ওয়াশরুম ইউজ করতে হবে। বাকি সমস্ত কিছু একদম ঠিক আছে। আর এটাই হচ্ছে ব্যাপার। এবার চলো তোমাদের ওপরের থেকে একবার ভিউটা দেখাই, যেখানে এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, রাইডারদের জন্য। একটা লং স্ট্রেচ রাইড করার পরে এখানে এসে তারা খুব ভালোভাবে উপরে বসে রিল্যাক্স করতে পারবে, বা বনফায়ার করতে পারবে, বা একটু চিল করতে পারবে সবাই মিলে। এটা হচ্ছে টেরাস। এই টেরাসে এখানে তোমরা বসে বনফায়ার করতে পারবে, এখানে চিল করতে পারবে। এবার এদিক থেকে দেখো পুরো এন্টায়ার ভ্যালি। চা খেতে খেতে এরকম ভ্যালি দেখার মজাই আলাদা। গাইজ, যেটা ভাবছিলাম ব্যাপার হচ্ছে, আমি ভেবেছিলাম বমডিলা কম ঠান্ডার জায়গা, বাট বমডিলার ঠান্ডা কিন্তু অলমোস্ট অ্যাজ ইট ইজ লাইক তাওয়াং। আর অল্টিটিউডও প্রায় বলতে পারো তাওয়াংয়ের মতোই। এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা। তো আমি ভেবেছিলাম হয়তো ফেরার সময় হয়তো ঠান্ডা কমে যাবে বা কিছু, কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু ভালোই ঠান্ডা। সো দিস ইজ আওয়ার ভাই।
यही है होम स्टे का मतलब यहाँ का ओनर, जो ये अभी आपको बोल रहा था, ये मतलब बाइकर्स लोगों के लिए इट्स वन ऑफ द बेस्ट प्लेस टू स्टे इन बॉमडीला। तो आप लोग कोई भी आ सकते हो, रूम आप लोग आपको दिखा दिया, अभी भैया बोलेगा यहाँ पे क्या क्या फैसिलिटीज़ आपको मिलेगा नहीं मिलेगा सब भैया बोलेगा। तो भैया आप थोड़ा बता दीजिए यहाँ पे कैसे क्या आना है, बॉमडीला का कौन सा साइड में पड़ेगा, ठीक है, बाइकर्स लोग अगर आएगा यहाँ पे क्या क्या फैसिलिटीज़ अवेलेबल है, आप क्या क्या दे सकते हो, वो सब कुछ आप एक बार पूरा डिटेल में बोल दो। हम तो बोल ही दिया है, ठीक है, फिर भी आप एक बार बोल दो। बोलो। बॉमडीला अगर आए तो मतलब पहले तो फ़ोन कीजिए, मैं यहाँ का डायरेक्शन बता देता हूँ। और लोकेशन तो आप देखे हैं, मतलब यहाँ से पूरा व्यू आता है। हाँ, आदमी लोग बहुत पूछते हैं कि मतलब यहाँ पे व्यू पॉइंट कहाँ पे है, आपका व्यू तो यहीं से मिल जाता है। और ज़्यादातर मेरे पास बाइकर्स और फॉरनर्स ही आते हैं, तो आपका पर बेड सिस्टम पे 500 रुपये देते हैं, आपका बोनफायर कॉम्प्लीमेंट्री रहता है इस पर। इसके बाद आपका जो खाना है वो अगर सेल्फ़ कुकिंग करे तो सेल्फ़ कुकिंग भी कर सकते हैं, या फिर हम भी बना के दे देते हैं। और बाकी सब कुछ रीज़नेबल है, मतलब स्पेशली बाइकर्स के लिए फोकस किए यहाँ पे वो करने के लिए। और आपका पार्किंग वार्किंग सब अवेलेबल है। সো গাইস বুঝতেই পারলে যে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু শুরু মানে এখানে বাইকারদের কথা চিন্তা ভাবনা করেই এই ব্যাপারটা এখানে করা হয়েছে, যে এটা পুরোপুরি বাইকারদের জন্য। আর বুঝতেই পারছো পার পারসন 500 পার নাইট পার ডে স্টে, ইটস রিয়েলি অ্যাফোর্ডেবল প্রাইস। মানে এত কম টাকায়, প্লাস হচ্ছে তুমি গাড়িটাকে খুব সেফ জোনে পার্ক করতে পারছো, ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে ব্যাপার। ভাইয়ার নাম্বার তোমরা অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে, ইভেন তোমরা হোমস্টে মানে হোটেলের डिटेल्स एंड ऑल समस्त কিছু তোমরা নিচে পেয়ে যাবে। तो তোমরা गूगल मैप में है ना ये, हाँ, तो गूगल मैप में तुम सर्च करने से ये पूरा आ जाएगा। তো ওখান থেকে তোমরা গুগল ম্যাপে সার্চ করে ডাইরেক্টলি এখানে চলে আসতে পারবে। যে কেউ তোমরা আসো না কেন, এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, মানে অ্যামেজিং ভিউ মানে একদম সকালবেলায় তোমরা ভ্যালির জাস্ট ভিউটা দেখলে জাস্ট পুরো এন্টায়ার ভ্যালিটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো চলো এরপর আর দেরি করবো না, এবার আজকে অন ডেটে অনেকটা যেতে হবে, চেষ্টা করছি যে আজকে যাতে শিলিগুড়ি অবধি চলে যেতে পারি। এখন দেখা যাক কতটা কি যেতে পারি। এবার চলো ডাইরেক্টলি এবার মোটরব্লগ সেটআপে দেখা হচ্ছে। ফাইনালি হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এবার আসার সময় ভৈরবকুণ্ড হয়ে ঢুকেছিলাম, এবার বেরোনোর সময় ভালুকপং হয়ে বেরোবো। তো এখান থেকে ভালুকপংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে 93 কিলোমিটার বমডিলা থেকে। খুব লিমিটেড ক্লিপিংস নেব, শর্ট ক্লিপিং নেব, আপ টু শিলিগুড়ি অবধি কভার দেখাবো তোমাদের। দেন ওখান থেকে আর হয়তো আমি ব্লগ করতে পারবো না, বিকজ স্টোরেজ আমার কাছে আর নেই। তো আস্তে আস্তে মোটামুটি এবার পাহাড়ে নিচে নামা মোটামুটি স্টার্ট হয়ে গেছে। এবার পাহাড়কে বিদায় জানানোর সময়, পাহাড়ে আসলে কি আর পাহাড়কে ছেড়ে যেতে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই। পাহাড়কে ছেড়ে নিচেও নামতে হবে, সমতলে নামতে হবে, বাড়িও ফিরতে হবে, কাজও শুরু করতে হবে। সো মন খারাপ হলেও কিছু করার নেই, আবার আসা হবে, আবার পাহাড়কে দেখব, আবার পাহাড়কে এক্সপ্লোর করব। এবার আবার কাজে ফিরতে হবে, এবার কাজে ফেরার পালা। তো তেলের দাগও মোটামুটি এখানে এক দাগ দেখাচ্ছে, আমাকে তেলও নিতে হবে। সামনে 500 মিটার আগে দেখাচ্ছে পেট্রোল পাম্প, তো ওখান থেকে তেল নেব, ওখান থেকে ফুয়েল আপ করে নেব। জাস্ট ভিউটা দেখো গাইস, পাহাড়ের দিকে নামছি এখন, পাহাড় থেকে মোটামুটি ডাউন হিলের দিকেই নামছি। ভিউ দেখো চারদিকে। এখানে রাস্তাটা ভালো, মানে বমডিলা থেকে নিচে নামার রাস্তাটা একটু ন্যারো, বাট রাস্তা কন্ডিশন ইজ ওকে। বন্ধুরা ভেবেছিলাম ভালুকপং হয়ে যাব, বাট কেন জানি না ভালো লাগছে না। ভালুকপংয়ের দিকে যেতে দেখলাম রাস্তা প্রায় অলমোস্ট 70-80 কিলোমিটার বেশি। তো এখান থেকে ডাইরেক্টলি আমি শিলিগুড়ি টার্গেট রেখেছি,
এবার এখান থেকে শিলিগুড়ির দেখাচ্ছে, জলপাইগুড়ি দেখাচ্ছে 539 কিলোমিটার। তো ওদিক থেকে গেলে আবার অনেকটা লেট হয়ে যাবে, কেননা অলরেডি অনেকটা যেহেতু লেট করেই বেরিয়েছি। তো আর ওদিক থেকে আর গেলাম না, এদিক থেকেই বেরিয়ে যাচ্ছি। আর সামনে গিয়ে সবার প্রথমে আগে তেল নিতে হবে আমাকে, এটাই হচ্ছে ব্যাপার। পাহাড়ের স্ট্রাকচার দেখো গাইস এখান থেকে জাস্ট, মানে কি মারাত্মক। আর এটা পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। বাপরে, জলদি জলদি পাস করতে হবে এইসব এরিয়া সবসময়। আর ল্যান্ডস্লাইড এরিয়াতে কখনোই দাঁড়ানো উচিত না, যতই সুন্দর এখান থেকে ভিউ হোক। সবসময় চেষ্টা করবে এই জায়গাগুলোকে তাড়াতাড়ি ক্রস করে যাওয়ার। পুরো ল্যান্ডস্লাইড জোন। ওখানে একজনকে আমি জিজ্ঞাসা করলাম যে সামনে পেট্রোল পাম্প কোথায় আছে, তো বললো শেরগাঁওতে পেট্রোল পাম্প আছে। বা শেরগাঁও থেকে অল্প করে তেল নিয়ে নেব। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি আমি একটা ছোট জিনিস ভুল করে ফেলেছি। ব্যাপার হচ্ছে এই রাস্তা দিয়ে আমি আসিনি, কারণ আমি তো শেরগাঁও থেকে আমি তো অন্য রাস্তায় চলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি শেরগাঁও হয়ে চলে গেছিলাম মান্ডালা টপ। মান্ডালা টপ থেকে আমি দিরাং এন্ট্রি করেছি। তো দুটো রুট কমপ্লিটলি ডিফারেন্ট। তো এই রাস্তাটা আমি আসিনি, এই রাস্তাটা এবার প্রথমবারই যাচ্ছি। তো চলো দেখা যাক। রাস্তার কন্ডিশন খুবই ভালো, শুধু এই যে একটুখানি ল্যান্ডস্লাইড জোনগুলো আছে ওগুলো খুব সাবধানে পার করবে আর দেখে শুনে পার করবে। জাস্ট ভ্যালি দেখো, ও অসাধারণ লাগছে দেখতে। পাহাড় ছেড়ে চলে যেতে কার মন চায় বলো? এত সুন্দর বিউটি, এত শান্ত নিরিবিলি পরিবেশ, কোনো পলিউশন নেই, এত সুন্দর ওয়েদার। কাশ আমিও পাহাড়ের বাসিন্দা হতাম। গাইস রাস্তাটা দেখো, সৌন্দর্যে ভরা। ও মাই গড, যেমন চালিয়ে মজা আসছে তেমনি কর্নারিং করে মজা আসছে। ও এবার আমার গাড়ি তেল ভরতে হবে। সামনেই শেরগাঁও আসছে, আই থিঙ্ক 6-7 কিলোমিটারের মধ্যে শেরগাঁও ঢুকে যাবো। শেরগাঁও ঢুকে গেলে আগে পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করিয়ে নিতে হবে। বাট ওখান থেকে বেশি নেব না তেল, যেহেতু ভুটান বর্ডারের পাশ থেকেই ঢুকবো, ভুটান থেকেই আবার তেল তুলবো, তাহলে আমার অনেকটা টাকা আমার সেভ হয়ে যাবে। ও জাস্ট দেখো, মেসমারাইজিং চারদিকের এই ভ্যালিটা দেখো। আমি একটা স্বর্গ, এটা একটা স্বর্গ, এটা একটা অন্য লেভেলের স্বর্গ। অন্য লেভেল কি, স্বর্গ তো স্বর্গই হয়। হঠাৎ করে দেখছি এখানে কালো করে মেঘ হয়ে এসছে, কিন্তু বৃষ্টি যেন না পড়ে। বৃষ্টি পড়লেই খুব সমস্যা, খুব সমস্যা বৃষ্টি পড়লেই। আর এখনো পর্যন্ত মোটামুটি যেখানে অনেকটা রাস্তায় কভার করে ফেলেছি, এরকমভাবে যদি টান টান যদি যেতে পারি, খুব একটা যদি হল্ট না করি বা ব্রেক না দিই, আশা করি 10টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো। এখন লেটস সি কতটা কি যেতে পারি। মানে সামনে পুরো কালো মেঘ পড়ে আছে। পেট্রোল পাম্প কত দূরে পাবো কে জানে।
শেরগাঁও অলমোস্ট ঢুকছি। ওয়েলকাম ইউ ইন শেরগাঁও। আচ্ছা, শেরগাঁওয়ের অল্টিটিউড হচ্ছে 6740 ফিট ফ্রম দ্য সি লেভেল। ভালোই উঁচুতে শেরগাঁও। পেট্রোল পাম্প পেয়ে গেছি। আর পেট্রোলের লিটার হচ্ছে 92.68। এখান থেকে মোটামুটি 250 টাকা তেল ভরে নিচ্ছি। আবার সামনে বালেমু চেক পোস্ট ক্রস করার পরে ভুটানে ঢুকে দুটো জ্যারিকেনেও ভরে নেব, প্লাস আবার ট্যাঙ্কিও ফুল করে নেব। তাহলে মোটামুটি আমার আপ টু শিলিগুড়ি অবধি আর কোনো ঝামেলা থাকবে না। তো এখানে মোটামুটি অ্যাকচুয়ালি যেহেতু মেঘলা হয়ে আছে, ভালোই ঠান্ডা লাগছে। বাট অরুণাচলের একটা জিনিস দেখলাম, পুরো 95% রাস্তা পুরো ভালো। মানে এখানে রাস্তা খারাপ হওয়ার কোনো কিছু ব্যাপারই নেই। মানে উপরে পাহাড়ে হোক, নিচের দিকে পাহাড়ে হোক, বা প্রত্যন্ত গ্রাম হোক, সব জায়গাতেই ভালো রাস্তা। এটা দারুণ একটা ব্যাপার। এখানে গাড়ি চালিয়ে এখানে যা মজা না। তো চলো সামনে আবার এগোচ্ছি। একটু খিদেও পাচ্ছে, তো ভাবছি সামনের দিকে গিয়ে কোথাও যদি একটুখানি হালকা কিছু খেয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হবে। খিদে পেটে নিয়ে তো আর রাইড করা যায় না। আজকে কেন জানি না, কালকে রাতে ডিনারটা আমার প্রপার হয়নি, আমি খেতে পারিনি, তো তার জন্য প্রবলেম হয়ে গেছে। তো ডিনারটা হয়নি বলে খিদেটা পেয়েছে অ্যাকচুয়ালি আমার। তো সামনে গিয়ে কোথাও গিয়ে একটুখানি আগে খাবার খেতে হবে। চলো দেখি কোথায় গিয়ে একটু দাঁড়িয়ে যদি কিছু খেয়ে নেওয়া যায়। A few moments later. সো ফাইনালি ওপর থেকে এখন অনেকটাই নিচে নেমে এসেছি। এখানে জায়গাটার নাম হচ্ছে তেনজিং গ্যাং। তেনজিং গ্যাংয়ে এই হাইওয়ে ইন এই হোটেলে এখন একটু দাঁড়ালাম। এখানে একটুখানি খিদে পেয়েছে যেটা বললাম, তো কিছু হালকা কিছু খেয়ে নেবো, ম্যাগি, একটু কফি খেয়ে দেন আবার এখান থেকে টুয়ার্ডস আবার শিলিগুড়ির দিকে আবার যাত্রা শুরু করব, রাইড করা স্টার্ট করব। তো এখনও পর্যন্ত মোটামুটি যা ডিস্টেন্স দেখাচ্ছে, জলপাইগুড়ি অবধি ডিস্টেন্স দেখাচ্ছে 497 কিলোমিটার, আর ওখান থেকে দেন অ্যানোদার 35 to 40 কিলোমিটার হবে শিলিগুড়ি। তো চেষ্টা করছি যতটা মানে এগিয়ে যাওয়া যায়, মানে যতটা এগিয়ে যেতে পারবো ততটা আমার জন্যই ভালো হবে। তো চলো দেরি করব না, এখানে কিছু খাবার দাবার অর্ডার করে খেয়ে দিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব। পেট পুজো কমপ্লিট করে নিয়ে এবার বেরিয়ে পড়লাম আবার। এবার মোটামুটি টান চালিয়ে যেতে হবে, আর দাঁড়ালে কোথাও চলবে না। বেলা মোটামুটি ভালোই হয়ে গেছে, এখনই 12:40 বাজে। আশা করছি তো রাত্রি 9টার মধ্যে ঢুকে যাব। এখন দেখা যাক কতটা কি এগোতে পারি। এখানে কিন্তু এখনো ভালোই ঠান্ডা আছে তেনজিং গাঁওতে। তো নিচের দিকে নামলে হয়তো ঠান্ডাটা কমে যাবে। তো এখান থেকে মোটামুটি অনেকটাই নিচের দিকে চলে এসেছি। এবার এখান থেকে বালেমু চেকপোস্ট দেখাচ্ছে 54 কিলোমিটার। তো বালেমু ঢুকে গেলে মানে আমি মোটামুটি আবার নিচে নেমে গেছি। এবার ব্যাপার হচ্ছে 1টা অলরেডি বেজে গেছে। বালেমু ঢুকতে এখনো ধরে রাখো 1 ঘন্টা লাগবে। 2টোর সময় মোটামুটি বালেমু ঢুকে যাবো। তো বালেমুর কাছাকাছি অলমোস্ট চলে এসেছি। এখান থেকে বালেমুর ডিস্টেন্স দেখাচ্ছে 28 কিলোমিটার।
মোটামুটি যেতে সময় লাগবে আর খুব বেশি হলে 40 মিনিট, 40 মিনিটও লাগবে না আশা করি, আধ ঘন্টাতেই ঢুকে যাবো। রাস্তা ভালো আছে, অসুবিধা নেই। এবার নিচে নেমে এবার বেশ কিছুটা অফরোডিং আছে বালিমু চেকপোস্টের পথে। ঠান্ডাতে ঠোঁটের অবস্থা খুবই খারাপ, কথাও বলতে পারছি না ঠিক মতো, কিছু খেতে গেলেও জ্বালা করছে। ঠিক আছে, তোমাদের একটা ভিউ দেখাই, দাঁড়াও, এখনই যাচ্ছি না। ভিউটা দেখো একবার, অসাধারণ লাগছে ভিউটা। দেখাই, দেখো ওই যে রাস্তা নেমে যাচ্ছে একে বেঁকে একে বেঁকে। এবার নিচের দিকে নেমে যাবো, উপর থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। অ্যামেজিং লাগছে না দেখতে? চলো। তো যত নিচের দিকে নামছি তত গরম বাড়ছে। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে ভেতরে থার্মালগুলো, উইন্টার লাইনার, গ্লাভস সব চেঞ্জ করে নিলাম, কেননা গরমের মধ্যে গাড়ি চালাবো কী করে? ওপরে ঠান্ডা, নিচে গরম। প্রকৃতির কী সৃষ্টি! পাহাড়ে উঠলেই ঠান্ডা, সমতলে আসলেই গরম। যদিও বা এখনও সেই গরম নেই। নিচের দিকে নামতে নামতে অনেকটাই সময় লেগে গেল। এবার হাই রোডে উঠে গাড়ি মোটামুটি ভাগাতে হবে। সামনের গাড়িগুলো এত ধুলো উড়িয়ে উড়িয়ে যাচ্ছে, বলার মতো না। সো গাইস, ফাইনালি বালিমু ঢোকার রাস্তায় ঢুকে গেছি। এই সেই অফ রোডিং। এই স্ট্রেচটুকু কেন ঠিক করে না? হ্যাঁ, সো অফরোড ছেড়ে এখন ভালো রাস্তায় উঠে গেছি। এখন আগে ভুটানে ঢুকবো, ভুটানে ঢুকে তেল নেব, ব্যাস। দেন সোজাসুজি একদম পুরো শিলিগুড়ির দিকে যাব। ভুটানে তেল পেলাম না, ভুটানের পাম্পে লাস্ট 2 দিন ধরে তেল নেই। তাও আমার কপাল ভালো যে যাওয়ার সময়, যাওয়ার দিনকে আমি তেল পেয়েছিলাম। তখন আমি মোটামুটি 13 লিটার মতো তেল আমি নিতে পেরেছিলাম। কিন্তু কী আর করা যাবে, এখন দেখছি সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরিয়ে যাব। এবার একটু টান টান চালাতে হবে, কারণ অনেকক্ষণ এইভাবে মানে আস্তে আস্তেই পাহাড় থেকে নামতে হলো, বাট এবার একটু স্পিড মেনটেন করে এগিয়ে যেতে হবে। ঘড়িতে এখন 3:20 বাজে, তো উদলগুড়ি জাস্ট ক্রস করছি। এখন জানি না কত দূর গিয়ে পৌঁছাবো আজকে। টার্গেট তো শিলিগুড়ি রেখেছি। এখান থেকে এখন পর্যন্ত জলপাইগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছে 383 কিলোমিটার, 383 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এবার দিনের বেলায় মানে আলো থাকতেই যতটা গাড়ি একটুখানি টেনে চালাতে পারবো। বাট এই রাস্তাতে এত ছাগল গরু, ওফ, অধৈর্য লাগছে। ছাগলগুলো গল্প করতে করতে রাস্তার মাঝখানে চলে আসছে, হর্ন দিচ্ছি শুনছে না। ছাগল তো ছাগলই। কিন্তু সামনে থেকে আরেকটা জিনিস দেখাচ্ছি, পাহাড় থেকে নেমে এসেছি অনেকক্ষণ, কিন্তু পাহাড়ের ভিজিবিলিটি কিন্তু এখনও আছে। ওয়েট, একটুখানি ডান দিকের ডান দিকটা একটুখানি খালি আর জায়গা আসুক, তাহলেই দেখাবো, দেখতে পেয়ে যাবে পাহাড়ের গ্লিমস। দেখো
আসামের চায়ের বাগান, দুদিক থেকে আসামের চায়ের বাগান। ওফ কি লাগছে, সাথে সানসেট, দু সাইডে চায়ের বাগান, মাঝখান দিয়ে এরকম রাস্তা। অসাম অসাম। এবার দেখো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও তোমাদের একবার দাঁড়িয়ে দেখিয়ে দিই। ওই যে পাহাড় ওখান থেকে শুরু হচ্ছে, ব্যাস এই ওইখান থেকেই আমরা ওখানে ওরকম কোনো জায়গা থেকে আমরা উঠেছিলাম, আমি উঠেছিলাম। এবার পাহাড় এখন শেষ সময় অবধিও দেখা দিয়ে দিচ্ছে, তো হয়তো আর একটু পরে আর পাহাড়ের কোনো আর দেখাই পাবো না। পাহাড় তোমাকে আলবিদা। গাইস দেখো, দেখতে কি অ্যামেজিং লাগছে না? সানসেট হচ্ছে, পুরো সোনালি রোদ, একটা অরেঞ্জিশ একটা ব্যাপার আছে, অরেঞ্জ টোন। A few hours later. 5:30 বেজে গেছে। তো আমি, তোমরা দেখেছো অলরেডি আমি আসাম এন্টার করে গেছিলাম। তো এবার ব্যাপার হচ্ছে হাই রোড, আমি এতক্ষণ পরে জাস্ট একটু আগে, জাস্ট 10 মিনিট আগে আমি উঠলাম। এখন একটুখানি জাস্ট দাঁড়ালাম, একটুখানি জল খাচ্ছি। এই জল খেয়ে একটু চা খেয়ে আবার মোটামুটি যাব। তো এখান থেকে জলপাইগুড়ি ডিস্টেন্স দেখাচ্ছে 300 কিলোমিটার। এবার ব্যাপার হচ্ছে এখান থেকে মানে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হচ্ছে আরও 40 কিলোমিটার, 340 কিলোমিটার। তো আমি এখন বুঝতে পারছি না যে আমি কি করব, কতটা যেতে পারবো না পারবো বুঝতে পারছি না। বাট হাই রোডে উঠে গেছি, তো এখান থেকে গুগলের সময় হিসাবে দেখাচ্ছে 7 ঘন্টা লাগবে। তো লেটস সি কতটা কি যেতে পারি। আসামের রাস্তাগুলো কিন্তু চাবুক। সো ফাইনালি মানে খুবই হেকটিক লাগছে, খুবই স্ট্রেসফুল লাগছে এখন, কেননা সেই সকাল 10:30টার সময় বেরিয়েছি, এখনও স্টিল এই জাস্ট আলিপুরদুয়ার পৌঁছালাম। গোপ্রোতে আর রেকর্ড করতে পারিনি, বিকজ গোপ্রোর স্টোরেজ ফুল হয়ে গেছে। তো এবার আলিপুরদুয়ার এখান থেকে আমি হোটেলে ফোন করে দিয়েছি, হোটেল সালুজা যেখানে ছিলাম প্রথম দিনকে, ওখানেই স্টে করছি। ওখানে ফোন করে রুম বুক করে নিয়েছি। এখান থেকে হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 136 কিলোমিটার। তো সময় দেখাচ্ছে 3 ঘন্টা 17 মিনিট। তো আই হোপ 3 ঘন্টা 17 মিনিট লাগবে না, বাট 2.5 ঘন্টা লাগবে। এখন অলরেডি 10টা বেজে গেছে। তো মানে প্রচণ্ড একটা স্ট্রেসফুল ডে আজকে গেল। তো এবার ব্যাপার হচ্ছে আজকে আর জানি না কতটা কি, মানে তার থেকে বড় কথা হচ্ছে প্রথমবার সোলো রাইড করছি। এবার একা একা বোর হয়ে যাচ্ছি চালাতে চালাতে এতটা রাস্তা। যাওয়ার সময় তো এক্সাইটমেন্টে চলে গেছি, কিন্তু ফেরার সময় রাস্তা মনে হচ্ছে আর শেষ হচ্ছে না, এরকমই একটা ব্যাপার। তো চলো আর কথা বলবো না, এখানে জাস্ট একটু 5 মিনিটের জন্য দাঁড়ালাম, কেননা টানা চালানোও যাচ্ছে না। ঠিক আছে, আর হেলমেটটাও ফগি হয়ে গেছে, তো হেলমেটটাও একটু মোছা দরকার, তো সেই জন্য একটু দাঁড়িয়েছি। তো চলো এবার ডাইরেক্টলি হোটেলে গিয়ে কথা বলছি। সরি ফ্রেন্ডস, সরি
কালকে আর কালকের ব্লগটা আর এন্ড করতে পারিনি। তাহলে ঢুকতে ঢুকতে মোটামুটি রাত মোটামুটি 1:40-45 মতো বেজে গেছিলো। তো যার জন্য আর কোনো কিছু কালকে প্রপার করতে পারিনি। তো যার জন্য আজকে জাস্ট ব্লগটা এন্ড করার জন্য আমি এখন একটা ছোট্ট একটা ক্লিপিং বানাচ্ছি হোটেল সালুজা থেকে। হোটেল সালুজা তোমরা দেখেছো যেদিনকে আমি আসি শিলিগুড়ি ফার্স্ট, ওদিনকেও আমি এখানেই স্টে করেছিলাম। তো আজকে আর কোনো ব্লগ করব না, ইভেন বিকজ গোপ্রোর স্টোরেজ সবই ফুল, দুটো 128 GB পুরোটাই ফুল হয়ে গেছে। এবার ডাইরেক্টলি এখান থেকে কলকাতা যাব। এবার দ্যাটস ইট।